আমার অপরাধটা কি? মুক্তিযুদ্ধ করা অপরাধ, আমাদের স্বাধীনতা যুদ্ধে থাকা অপরাধ। মুক্তিযোদ্ধাদের এভাবে অবমূল্যায়ন এটা সহনীয় নয়। শুধু লালমনিরহাটবাসী নয়, এটা জাতীয় পর্যায়ে এটা আমাদের জন্য লজ্জাস্কর। আর 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, এই দিবসটি আমার কাছে মনে প্রাণে যে 1 সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ নিয়ে এসেছি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এটাই, একদিন 72 সাল থেকে পর্যন্ত আজ তো যতদিন পর্যন্ত বেঁচে আছি, কোনোদিন আমার প্রশাসন আমাকে এই মুক্তিযুদ্ধের কার্ড আমন্ত্রণ, মাঠে আমন্ত্রণ সবসময় জানিয়েছে। আজকে এই প্রথম জীবনের সবচেয়ে দুঃখ হলো সত্য যে লালমিনহাটের প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্ড আমাকে দেয়নি। কারণটা কি বুঝলাম না, কারণটা কি? আমি কি আমার অপরাধটা কি? মুক্তিযুদ্ধ করা অপরাধ, আমাদের স্বাধীনতা যুদ্ধে থাকা অপরাধ। আমি একমাত্র ব্যক্তি লাইনঘাটে বীর প্রতীক, ক্যাপ্টেন আইজুল হক বীর প্রতীক। আমি অনলি দ্য ম্যান, স্বাধীনতা যে রাষ্ট্রের 126 জন খেতাব, তার মধ্যে আমি একজন রাজমেন্টে বেঁচে আছি। এর চেয়ে বড় দুঃখ কিন্তু আমার বাড়ির লোকজন বলছে আপনি এখন পর্যন্ত মাঠে যাননি, তো লজ্জা লাগে আমাকে মাঠে না যাওয়া। এটা আমাদের শুধু লালমনিরহাটবাসী নয়, এটা জাতীয় পর্যায়ে এটা আমাদের জন্য লজ্জাস্কর। এবং লালমনিরহাটের একমাত্র জীবিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক, এটা আমরা সবাই জানি। প্রতি বছর 71 সালের পর থেকে প্রতি বছর উনি প্রশাসন কর্তৃক আমন্ত্রিত হলেও এবারে আমন্ত্রিত হয়নি। বিষয়টি আমাদের জন্য যেমন লজ্জাস্কর এবং হতাশাজনক। এর প্রতিবাদ আমরা জানাই। আজিজুল হক বীর প্রতীক আমাদের লালমাটির গর্ব, এবং উনি আমাদের জেলার একমাত্র জীবিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তাকে জেলা প্রশাসন থেকে এই দিনটিতে তাকে ইনভাইটেশন করা হয়নি, তাকে দাওয়াত দেওয়া হয়নি, অথবা উনি খালি দাওয়াতের জন্য অপেক্ষায় থাকেন না, উনি দায়িত্ব পালন করেন। উনি মাঠে গিয়ে উনি বিচারক হন। এবার আমরা দেখলাম, আমরা অসংলতা দেখতে পেলাম যে এবার তাকে সেই ইনভাইটেশনটা তাকে দেওয়া হয়নি। এটা কি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়া? মুক্তিযুদ্ধের থেকে দেশকে বিচ্যুত করা? মুক্তিযোদ্ধাদের এভাবে অবমূল্যায়ন এটা সহনীয় নয়। এটা আমরা দৃঢ়ভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি।